বৈদ্যবাটি এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা। শুনানি কেন্দ্রের ভেতরে তৃণমূল কাউন্সিলর বসে থাকার প্রতিবাদ বিজেপি। পাল্টা গালিগালাজের অভিযোগ তুলে বিজেপির নেত্রীর দোকানে চড়াও হয় তৃণমূল কাউন্সিলর ও কর্মীরা। তৃণমূল কাউন্সিলর স্বরূপা চক্রবর্তীর দাবি, তিনি কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে শুনানি গিয়েছিলেন, সেখানে তাদের দাবি মতন রিসিপ্ট কপি চেয়েছিলেন। বিজেপি নেত্রী সোমা দাস তার সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন, তার প্রতিবাদ করেছিলেন তিনি। বৈদ্যবাটি আরএমসিতে শুনানি চলছে। আজ ছিল চাপাদানি বিধানসভার 22 নম্বর ওয়ার্ডের 113 নম্বর বুথে শুনানি চলছিল। সেই সময় ঘটনা ঘটে। উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে শুনানির কোনো ব্যাঘাত ঘটেনি। বিজেপি নেতা দিলীপ সিং এই বিষয়ে কি বলেছেন শোনাবো। বলুন, সমস্যা কি? সমস্যা সকাল থেকে বিভিন্ন জায়গায় হিয়ারিং চলছে। তো আমাদের এই আরএমসি রেগুলেটরি মার্কেট কমিটি, তো এখানে এই অফিসে এগ্রিকালচার অফিসে এখানে আমাদের হিয়ারিং চলছে। যেখানে 22 নম্বর ওয়ার্ডে হিয়ারিং আছে, সেখানে কাউন্সিলর এসছে, বয়স্ক মানুষকে নিয়ে সে তাকে বসিয়ে তাকে এবার যারা হিয়ারিং করছে তারা রিসিপ্ট কপি দিচ্ছে। তো রিসিপ্ট কপিতে কথা বলেছে। তো সেই সময় কোনো এক মহিলা সেই কাউন্সিলরকে, মানে বিজেপির কোনো এক মহিলা সেই কাউন্সিলরকে গালিগালাজ করে। ওই গালিগালাজ করার জন্য তারা সেই জায়গাটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তো যাই হোক, সেই নিয়েই একটা সকাল থেকে চাপানোত্তর চলছে। তো যাই হোক, এখন তবলা থেকে মধ্যস্থতায় মোটামুটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে। দেখুন, এটা মানে বাজে অভিযোগ। যে মহিলা মানে যে গালাগালাজ করেছে, একটা জনপ্রতিনিধি, সবচেয়ে বড় কথা একজন মহিলা, তাকে গালিগালাজ করেছে সেই দোকানের মহিলারা। তো সেটা বলাতে তার সাথে আপত্তিকর, মানে তার সাথে একটু কথাবার্তা ঝগড়াঝাটির মতো হয়। তো যার ফলে তারা সে একটা বদলাভ দেওয়ার চেষ্টা করে। এটা কিছু না, কোনো দোকান ভাঙা নেই, সামনেই দোকান আছে, দোকান খোলা আছে। ধন্যবাদ। সমস্যা কি? সমস্যাটা হচ্ছে কি, সারা বাংলায় যেভাবে আজকে হিয়ারিংয়ে ডাক পড়ছে সাধারণ মানুষদের, এসআইআর নিয়ে যেটা হয়েছে, ভেরিফিকেশনের জন্য যদি ডাক পড়ছে, তো ডাক পড়লে যাদের ডাক পড়ছে তারা যাবে। ভিতরে যেখানে আপনার এই বিএলওর থাকার দরকার বা আমাদের এসডিও ভিডিও আছে, তারা অধিকারী থাকবেন। কিন্তু একটা জনপ্রতিনিধি কাউন্সিলর তারা ভিতরে কি করবে? বা যে কোনো দলের একটা নেতা ভিতরে কেন যাচ্ছে? সেটা যদি প্রতিবাদ করাটা অন্যায় হয়, সেই প্রতিবাদটা তো আমাদের মণ্ডল সভাপতি করেছে। সেই প্রতিবাদ করার পক্ষে যদি তার দোকান ভেঙে দেওয়া হয়, তাকে যদি মারধর করার চেষ্টা হয়, তাহলে আমরা বাংলার মানুষ কোথায় যাবে? বাংলার কি এইটাই সংস্কৃতি? সরকার কি এইটাই করতে চাইছে? তাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে কি এসআইআর হচ্ছে, তার ব্যথা লাগছে, তার মানে ভুয়ো ভোটের জন্য এই রাজনীতি চলছে। তা আমরা এটা দিদিকে বলতে চাই কি, দিদি যেটা হচ্ছে হোক না। এসআইআরের যে প্রকল্পগুলো চলছে, যার সাধারণ মানুষ হিয়ারিংয়ে যাচ্ছেন আসছেন, সুস্থভাবে হচ্ছে, কিন্তু মানুষকে হ্যারাসমেন্টও করবেন। আর যারা প্রতিবাদ করছে যাবে, তাকে আবার মারধর করবেন। তার দোকান ভেঙে দিচ্ছে, ভেঙে মেরে চুর করে দিয়েছে দোকানটা আমাদের মণ্ডল সভাপতি সোমা দাস। কিন্তু এইটা ঠিক না। এইটা যদি আমি প্রশাসনকে বলেছি, বড়বাবু এসেছিলেন, উনি বলেছেন কি কেউ ভিতরে থাকবে না। আমি বললাম আমার দাবি একটাই আছে, যেন ভিতরে একটাও লোক না থাকে। যদি ভিতরে কোনো লোক এরকম থাকে, আমরা কিন্তু বরদাস্ত করবো না। এটা কোনো কিছু করতে কিন্তু ওই মারধর লাগবে। তখন ওই যে চাইছেন দিদি, সেটাই হবে, কিছু করার নেই। আরে ভারতীয় জনতা পার্টি কর্মীরা কী করবে? লাস্টে বাধ্য হয়ে মানুষও তার সাথে সাথ দেবেন। মানুষের জন্যই তো আমরা সহযোগিতা করছি, মানুষের তো সহযোগিতা করছি। দোকান ভাঙচুর করেছে, ক্ষতি হয়েছে, দোকানে ক্ষতি হয়েছে। দোকানে ক্ষতি হবে না, পুরো ভেঙে চুড়ে দিয়েছে। একটা গরিব মানুষ একটা কোনো রকম খেটে খুঁটে দোকান চালায়, তার দোকানটা ভেঙে দিয়েছে। তারা কি একটা দোকানের ভ্যালু জানে? যারা ভেঙেছে তারা কারা? তাদেরকে অ্যারেস্ট করা হোক। এটা অভিযোগ করে কেস করা হোক। কোনো অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ নিশ্চয়ই দায়ের করবো। আমি তো বড়বাবু বলেছি, এটা আপনি তদন্ত করুন, এটা আপনি ইনকোয়ারি করে এটা জাজ করুন। কে করেছে? এটা কি চিহ্নিত হয়েছে কে করেছে? চিহ্নিত কিছু লোক আছে আমার সমাজে, আমাদের সভাপতি বলবেন যার যার চিহ্নিত আছে, সেটা আমি কথা বলছি কীভাবে কী করা যাবে। কিন্তু বড়বাবুকে একটা কথা বলেছি, ওরা বলে গেছে দোকান খুলতে দেবে না। কে হরিদাস পাল? ওরা দোকান খুলতে দেবে না? তাদের বাবার সম্পত্তি নাকি দোকান খুলতে দেবে না? আরে জনগণকে থাকতে দিতে চাইছেন না। আপনার একটা জনপ্রতিনিধি আছেন, কাউন্সিলর একটা আছে, আপনাকে মানুষ জিতিয়ে নিয়ে এসছেন, আপনি সব করেন নাকি? রাজনীতি মতন করবেন। রাজনীতি কিন্তু এই মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষকে মারধর করা, দোকান ভেঙে দেওয়ার, এই রাজনীতিটা কিন্তু বাংলার মানুষ চাননি। এইটা ঠিক না। রাজনীতির মতো লড়াই হোক না, মঞ্চে লড়াই হবে, কিন্তু এই মানুষকে মেরে দেওয়ার, মানুষকে মারধর করা, দোকান ভেঙে দেওয়ার, এইগুলো যেন না হয়। আমি বড়বাবুকে এইটা বললাম, যেন কেউ একটা ভিতরে যদি কোনো দিন কেউ থাকে, কিন্তু এটা বহুত বড় ঝামেলা হবে। কিন্তু কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ঘটনা ঘটিয়েছে? 22 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর এসে ওখানে ভিতরে কেন বসেছিলেন উনি? আজকে উনি যখন ভিতরে বসেছিলেন ম্যাডাম শত্রুপা চক্রবর্তী, তখন আমার সমাদাস একটাই কথা বলেছেন, দিদি আপনি ভিতরে কি করছেন? ঠিকই বলেছেন। আমি দেখলে
বলবো আপনি ভিতরে কী করছেন ওখানে, তো উনি বলছে না তুমি বিজেপির দালাল। কি এই কি চাইছেন ভাষা? কি চাইছেন? আমরা চাইছি কি পরের থেকে আর যেন ওখানে উনি ঢুকতে না পারেন, আর এসে ক্ষমা চান যে দোকানটা ভাঙচুর করিয়েছে, ওনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষতিপূরণের দাবি করছেন? দাবি তো হবে, 100% হবে, এটা তো 100% আছে। আর কাউন্সিলরকে তো ক্ষমা চাওয়া উচিত, না এটা ভুল করেছেন উনি। ধন্যবাদ। আজকে চাপদানি বিধানসভার 187 22 নম্বর ওয়ার্ডের 113 নম্বর বুথের হিয়ারিং ডাক করেছে, যেটা হচ্ছে আমাদের পদ্মাবতী কলোনি থেকে চৌমাথা পর্যন্ত যে এরিয়াটা আছে ওই এরিয়াটার 107 জন মতন রয়েছে। তো সেইখানে প্রথমে আমরা যখন যাই, লাইনটা তো অনেক বেশি হয়ে গেছে, জনসংখ্যা অনেক বেশি। একটা বয়স্ককে নিয়ে আমি ভেতরে বসিয়েছিলাম, গিয়ে 6 জন মতন হয়েছে, তাদেরকে রিসিভ কপি দেয়নি। তো আমি ভেতরে ঢুকে বলেছিলাম রিসিভ কপি আগের দিন তো দেওয়া হচ্ছিল, তা আজ কেন দেওয়া হচ্ছে না? বললো আমরা দেবো, তবে ওই যেটা আমাদের নোটিশ পাঠানো হয়েছে ওই নোটিশে জেরক্সটা করে নিয়ে আসলেই আমরা নোটিশটার ওপরে আমরা রিসিভ করে দেব। তো যথারীতি এই কথাই হচ্ছিল। এখান থেকে একজন মহিলাটার নাম আমি মুখে উচ্চারণ করছি না, ওখানে গিয়ে অকথ্য ভাষায় আমায় বাজে কথা বলে, আমায় বলে তুমি এখানে এসেছো কেন? আমি বলেছিলাম যে এই কৈফিয়ত আমি তোমায় দেবো না, আমি কেন এসেছি। বলে তুমি জনপ্রতিনিধি। আমি বললাম আমি সাধারণ মানুষ একজন, আগে আমি কোথাও কার্ড নিয়ে ঢুকিনি যে আমি জনপ্রতিনিধি হিসেবে এখানে ক্ষমতা জাহির করতে এসেছি। আমি এখানে সমস্যার জন্য, সাধারণ মানুষের জন্য, আমি এখানে যে সমস্যাটা সাধারণ মানুষ, আমার এলাকার মানুষ আমাকে বলেছে, তার জন্য আমি ভেতরে ঢুকেছি। তুমি এখানে ঢুকতে পারো না। অকথ্য ভাষায়, নোংরা ভাষায় আমার সাথে কথা বলে। আমি তার রিপিটে কোনো কিছু বলিনি, বাইরে বেরিয়ে এসেছি। ওনারা ছিল কি ভাষায় আমার কথা বলেছে, আমি যদি বলি আমি তো ভুলে বলতে পারি। তো এরা শুনেছে আমায় কি নোংরা ভাষায় কথা বলেছে, নোংরা ভাষায় বলে আমাকে প্রতিনিধি বলেছে। তো এলাকার মানুষ উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পর আমি একজন নারী, প্রথমত আমি আমার সম্মানার্থে ওনার কাছে দাবি জানিয়েছিলাম তুমি কথা বলতে পারো না। ওনাদের একজন নেতা এসেছিলেন, বিজেপির নেতা, উনি আমাকে বললেন তোমার বোনের মতন তোমায় আমি দেখি, তুমি এটা বলতে পারো না। আমি বললাম তুমি যদি আমায় বোনের মতন দেখো, ছোটো থেকে তুমি আমাকে বড় হতে দেখেছো, আমি বাজে কথা বলার মহিলা নই, আমি বাজে কথা বলিও না। তখন ও মেয়েটা ওনাদের সামনে জনসমক্ষের মধ্যে আমাদের, যেহেতু আমি তৃণমূল দলের জনপ্রতিনিধি, আমার একটা বাজে ভাষা বলে। আমি সেই ভাষার, আমি যেহেতু মহিলা, আমার সম্মানার্থে সকল মহিলা একসাথে হয়ে এই প্রতিবাদের জন্য উনি এই সামনের দোকান আমাদের গায়ে হাত দেওয়ার একটা ব্যাপার থাকে, দিয়ে উনি অন্যায় স্বীকার, সকলেই বলেন মানতে, উনি অন্যায় স্বীকারও মানেন। এবং আমরা আমাদের যে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আমাদের ভার্চুয়াল মিটিংয়ে বলেছিলেন যে রিসিভ কপি যেন সকল মানুষজন পায়, তারই জন্য আমাদের সেই সাহসের জন্য আমাদের সকলকে নিয়ে আমরা এখানে ক্যাম্পিংয়েও রয়েছি, রিসিভের আবেদন জানিয়েছি। আমরা তো অন্যায় কিছু করি। উনি আমাদের বলেন তোমাদের জ্বালা ধরেছে তাই তোমরা এখানে এসেছো। আমাদের নাকি জ্বালা ধরেছে। আমাদের কিসের জ্বালা ধরেছে? আমাদের জ্বালা নয়, জনসাধারণের জ্বালা। এই জ্বালার আগুন জ্বলবে 2026-এ ভোটে, মানুষ জানিয়ে দেবে যে জ্বালা কাদের জ্বলছে, কারা জ্বলে পড়ে মরছে, সে আগুনের তাপ কিন্তু তাদের গায়েও লাগবে। আমাদের নির্দেশ তো আছে দেয়ার, রসিদ দেয়ার, দিচ্ছে না কেন? সেটার জন্য কি ওনারা বললেন যে আমাদের যদি জেরক্সটা করে এনে দেয় আমরা রিসিপ্টটা দেব। এই কথাটা আমি কিন্তু শুনে এসেছিলাম। আমাদের বৈদ্যবাটির পাটে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং হচ্ছে। আমাদের নেত্রী রয়েছেন পৌশালী ভট্টাচার্য, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, উনি ঝামেলা শুনে এসে চাইছেন এখন এখানে সুষ্ঠুভাবেই পরিকল্পনা মাফিকই কাজ হয় না তা নয়, কিন্তু ওরা আইডেন্টিফাই করেছে আমাদেরকে, এসে উশৃঙ্খলভাবে এখান থেকে যাওয়া আসা করে। এই তো তার চায়ের দোকান, বাজে কথা বলে, আমরা কিন্তু কর্ণপাতও করি না। আজ কিন্তু তার প্রতিবাদ আমরা জানি। দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। দোকান ভাঙচুরের অভিযোগ আমার তো লাইভ আছে, আমার তো লাইভ করেছি সেটা। আমরা তো জনসাধারণকে দেখিয়ে তো আর অন্যায় কাজ কিছু করবো না। ও অন্যায় করেছে এবং অন্যায় স্বীকারটাও মেনেছে, যে করেছে যে অন্যায় স্বীকার মেনেছে। আমাকে যদি এখন গালাগালি কিস্তি করে, সাধারণ মানুষ কি করবে? তার দায় কি আমাদের ওপর? আপনারাই বলুন। ধন্যবাদ। আপনার নাম? বৈদ্যবাটি পৌরসভার পৌর সদস্য সদরূপা চক্রবর্তী, 22 নম্বর ওয়ার্ড। কি ঘটনা ঘটেছিল আজকে? যে ঘটনাটা ঘটেছে, আমার এখানে দোকান আছে, তো আমি প্রত্যেক দিন সব যেই কটা বুথেতে হিয়ারিং হচ্ছে আমি সব কটা এতে ঘুরি। স্যারেরা আমার কাছে আসে, চা ফা খায়। তো আমি সেরকমভাবেই আমি আজকেও গেছিলাম, গিয়ে দেখি কাউন্সিলর ওই ভেতরে আছে, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভেতর থেকে বেরোচ্ছে। তো আমি যখন সিঁড়ি থেকে নিচে নামি তখন আমি কাউন্সিলরকে ভালোভাবেই বললাম যে তুমি ভেতরে কেন গো? তখন বলছে বেশ করবো, আমি থাকবো, আজকে আমার পার্টের হচ্ছে, ওরা কাগজপত্র আনিনি, সব আমি ঠিক করে দিচ্ছি। তা আমি বলছি দেখো তুমি যদি থাকো তাহলে আমিও তো থাকবো।
আমি এরমভাবে বলেছি। তখন আমাকে যাচ্ছে তাইভাবে বলে যে বিজেপির দালাল, চাউলি, চা বিক্রি কর, এইসব বলছে আর চিৎকার করছে। তখন আমি বলছি তুমি চেঁচাচ্ছ কেন? তখন ও যখন চেঁচাচ্ছে, আমায় যখন অকুত্থ ভাষায় আমায় যখন বলছে, তখন আমিও ওর কিছু কথা বলতে আমি বাধ্য হয়েছি। আমিও তখন বলেছি যে তুমিও তো চপুলি ছিলে, চপুলি থেকে এখন কাউন্সিলর হয়েছো। তখন ও আরও চেঁচামেচি করে। তখন ওখানে যারা সিভিক ভাইরা ছিল তারা আমাকে বলে দিদি দোকানে চলে যাও, আমি দোকানে আসি। এবার ইতিমধ্যে আমাদের যিনি জেলার সেক্রেটারি আছেন, জেলার জিএস আছেন প্রসেনজিৎ মৌলিক, উনি আসেন, ওনাকে সমস্ত কিছু বলি। তখন ওনাদের বলতে যায়, তো উনি বলছেন দেখে আমি এগিয়ে যাই যে কি বলছে। তখন শতরূপায় একটা প্রান্ত ছিল, সেখান থেকে ছুটে এসে আমাকে ধাক্কা দিচ্ছে যে আমি আমাকে দেখিয়ে বলে যে ও বিজেপির দালাল, চাউলি বিজেপির দালাল বলতে ও আমাকে ধাক্কা মারে। তখন আমি বলেছি যে তুমি আমার গায়ে ধাক্কা দিচ্ছ কেন, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? তখন বলছে বেশ করবো, তোকে মারবো বলে শতরূপার সঙ্গে তৃণমূলের কিছু লোক ছিল, তারাও আমাকে পুরো ঘিরে ধরে। দিয়ে আস্তে আস্তে দোকানে আসে শতরূপা, এসে ও দোকানে পুরো ভাঙচুর করে, বলে যে পুড়িয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, সমস্ত কিছু বলে যে পুড়িয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আমি তখন বলি যে কেন, এটা তো আমার ব্যবসার জায়গা। তখন বলছে বেশ করবো, দোকান বন্ধ করে দেবো এক্ষুনি। দিয়ে বলে ও আমাকে মারবেই, আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে হবে, আমাকে ও মারবেই, এটাই ওদের টার্গেট ছিল। আমার নাম সোমা দাস, আমি এই বদ্যিবাটি মণ্ডলের প্রেসিডেন্ট, পুরো বদ্যিবাটি মণ্ডলের।